বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনের সংযোগস্থলে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরে ভারতের সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বেড়ে গেছে। ভারতের পূর্বাঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর চিকেন নেক নামে পরিচিত এই করিডর ঘিরে নয়াদিল্লি প্রতিরক্ষা বলয় গড়ছে। তারই অংশ হিসেবে শিলিগুড়ি করিডরে এবার রাফাল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করল ভারত। 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে একমাত্র স্থল যোগাযোগ ব্যবস্থা। পাকিস্তান ইতোমধ্যে বিষয়টি নিয়ে বিচলিত হয়ে পড়েছে। নয়াদিল্লি এখন তার কৌশলগত দৃষ্টি পরিবর্তন করেছে এবং সিদ্ধান্ত নিচ্ছে। বিশ্লেষকরা জানিয়েছেন, পাকিস্তানের সাথে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে এলেও ভারতের দৃষ্টি এখন বেইজিং এবং ঢাকার দিকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারত ভুটান সীমান্তের কাছে সাম্প্রতিক চীনা সামরিক মহড়া এবং বাংলাদেশে দ্রুত রাজনৈতিক পথ পরিবর্তনের ফলে নয়াদিল্লি সজাগ রয়েছে। উদ্বেগের বিষয় হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকছে বলে ধারণা করা হচ্ছে, যা ভারতের কৌশলগত ভারসাম্য পুনর্গঠনের সম্ভাবনা তৈরি করেছে। এর প্রতিক্রিয়ায় ভারত তার আন্তর্জাতিক সীমান্তের 10 কিলোমিটারের মধ্যে মানববিহীন বিমান চলাচল নিষেধাজ্ঞা কঠোর করেছে এবং সমগ্র পূর্ব সীমান্ত জুড়ে আকাশপথে নজরদারি জোরদার করেছে। বাংলাদেশ 32টি চীনা পাকিস্তানি JF-17 থান্ডার যুদ্ধবিমান কিনতে পারে বলে সম্প্রতি জানুয়ারি মাসে খবর প্রকাশিত হওয়ার পর ভারতের উদ্বেগ আরও বেড়েছে। ওই বিমানগুলো উন্নত রাডার, ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। বাংলাদেশের উত্তরাঞ্চলে মোতায়েন করা হলে এই যুদ্ধবিমানগুলো ভারতীয় বিমান ঘাঁটি এবং সীমান্তের ওপারে গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য হুমকি স্বরূপ হতে পারে। সম্প্রতি পাকিস্তানি একটি প্রতিনিধি দল গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা করতে ঢাকা সফর করেছে বলে জানা গেছে। এ খবর প্রকাশিত হওয়ার পর ভারতের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে। পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত তার উদ্দেশ্য স্পষ্ট করছে। ভারতের রাজ্য পশ্চিম বাংলার হাসিমারা বিমান ঘাঁটিতে রাফাল স্কোয়াড্রনের সাথে 400 কিলোমিটার দূর পর্যন্ত হুমকি মোকাবেলা করতে সক্ষম S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টি শুধুমাত্র কৌশলগত অবস্থানের জন্যই নয়, বরং এটি একটি কৌশলগত সতর্কীকরণও। ভারতীয় সেনাবাহিনী একটি বহুমুখী প্রতিরোধ সক্ষমতা অঞ্চল তৈরি করছে, যার মধ্যে রয়েছে সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা এবং শিলিগুড়ি করিডরে দ্রুত সামরিক সমাবেশের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা, টানেল এবং রেল সংযোগ তৈরি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে ভারত এই অঞ্চলের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেবে। শিলিগুড়ি করিডরে ভারতের সামরিক উপস্থিতিকে মনে করা হচ্ছে প্রতিবেশী চীন সহ অন্যান্য দেশের যে কোনো হুমকি পূর্ণ শক্তির সাথে মোকাবেলা করার অবস্থান। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।